বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা এমন একটি নেতার স্মৃতিচারণ করতে আসছি, যিনি আজন্ম জন্মের পর থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বড় হয়েছে, নিজেকে লালিত করেছে এবং অন্যকে উৎসাহিত করেছে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের মুক্তির জন্য কাজ করার জন্য। সে নেতা খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে সে সাভার থানা ছাত্রদলের সভাপতি ছিল, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি ছিল, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিল, সাভার পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিল, সাধারণ সম্পাদক ছিল, মৃত্যু পর্যন্ত সভাপতি ছিলেন এবং ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন। এই বর্ণাঢ্য জীবনে সে কখনোই দলের বাইরে এক সুতাও লড়েনি, দলের আদর্শের বাইরে, দলের নেতৃত্বের বাইরে সে কখনো মুভ করেনি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন এবং তার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেন এবং তার পরিবারে যারা আছেন তাদের প্রতি যেন আল্লাহ রহমত বর্ষিত করেন, তারা যেন শান্তিতে তার সুখটাকে ভুলে যেতে পারেন। এত বছর রাজনীতি করার পর, টানা 17টি বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার পর যখন একটি সুদিন আসলো, ঠিক সেই সময় সে দুনিয়া থেকে চলে গেলেন। এটা সবই আল্লাহর ইচ্ছায় হয়। আল্লাহ যখন যাকে ভালোবাসে তাকে নিয়ে যায়। এই দীর্ঘ সময়ে তার রাজনৈতিক জীবনে সে অনেক রিস্ক নিয়েছে, অনেক মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে। গত 7 বছরে এই অঞ্চলটা সে প্রচুর কাজ করেছে। ঢাকা জেলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর তো পুরো ঢাকা জেলার বিভিন্ন অঞ্চলে সে কাজ করেছে, বিশেষ করে সাভার, আশুলিয়া, সাভার পৌরসভায় এই হাসিনা বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সে প্রচুর কাজ করেছে। আমিও কয়েকবার এখানে এসেছি। তাই এই ধরনের একটি ত্যাগী নেতার খুবই অভাব, যারা নাকি মন থেকে দলটাকে লালন করে, যারা নাকি হৃদয় থেকে দলটাকে লালন করে, এমনই নেতার কিন্তু অনেক অভাব। সে অনেকবার জেল খেটেছে, 22 বছর কাউন্সিলর ছিল, মানে তার সমস্ত কিছু, পুরো জীবনটাই যেন এলাকার সাথে, দলের সাথে তার সম্পৃক্ত ছিল। তাই আজকের এই দিনে বিল্টু হয়তো ওপারে ভালো আছে, আমরা হয়তো ইপারে অনেকে ভালো আছি, কিন্তু বিল্টু ওপারে ভালো আছে। বিল্টু 17 বছর আন্দোলন করেছে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, তার দূষরদের বিরুদ্ধে, কখনো কখনো দলে যারা বেইমানি করেছে তাদের বিরুদ্ধেও। কিন্তু কখনো সে অন্যায়ের সাথে আপোষ করেনি, কখনো সে নীতি বর্জিত হয়নি, নীতির সাথে আপোষ করেনি। আজ ফ্যাসিস্ট সরকার চলে গেছে, পালিয়ে গেছে, কিন্তু তার সহযোগী, তাদের দূষররা কিন্তু এখনো আমাদের মাঝে অবস্থান করছে, আমাদের কারো না কারো উপর ভর করে। তাই আমরা যদি সেই তাদের দূষরদেরকে এখনো লালন করি, এখনো পালন করি, তাহলে কিন্তু বিল্টুর আত্মা কখনো শান্তি পাবে না। শুধু বিল্টু কেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই দেশের জন্য, দেশের মানুষের মুক্তির জন্য সারা জীবন কষ্ট করেছে। সর্বশেষ 17টি বছর একটানা কষ্ট করেছে, বৃদ্ধ বয়সে জেল খেটেছে, হামলার শিকার হয়েছে, তার গাড়ির মধ্যে
হামলা করেছে, তার বাড়ি থেকে তাকে এক রাতে বের করে দেওয়া হয়েছে, তাকে বিদেশে চিকিৎসা করার সুযোগ দেওয়া হয়নি, এ ধরনের অনেক অত্যাচার করা হয়েছে। আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, প্রধানমন্ত্রী, তিনি 17টি বছর দেশান্তরিত ছিল এই দেশের জনগণের জন্য, জনগণের মুক্তির জন্য। তাকে দেশে আসতে দেওয়া হয়নি, তার নামে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছিল। এখানে অনেক আইনজীবী হয়তো আছেন যে নিম্ন আদালতে কখনো সাজা দিলে উচ্চ আদালতে যে সেই সাজাটা কমানো হয়, কিন্তু একমাত্র তারেক রহমানের ক্ষেত্রে দেখা গেছে উচ্চ আদালতে যে তার সাজাটা ডবল হয়ে গেছে। ওই সময় যারা নাকি এখন সংসদে যারা বিরোধী দল আছেন, তারা এই আন্দোলন সংগ্রামে বিএনপির সাথে শরিক ছিল মুখে মুখে, কিন্তু অন্তরে তারা কিন্তু ফ্যাসিস্টদের সাথে মিলেমিশে ছিল, যার নমুনা এখন আমরা দেখতে পাচ্ছি। সংসদে যাওয়ার পরও দেখছেন তাদের কথাবার্তার মধ্যে অনেক বেসামাল কথাবার্তা বলছে। যারা নাকি পরগাছার মতো রাজনীতি করেছে, স্বাধীনতার 54 বছর পর এসে এককভাবে নির্বাচন করার সুযোগ পেয়েছে। এর আগে কখনো বিএনপির ঘাড়ে ভর করে নির্বাচন করেছে, কখনো আওয়ামী লীগের ঘাড়ে ভর করে নির্বাচন করেছে, কখনো স্বৈরাচারী এর সাথে সাথে মিলে নির্বাচন করেছে। তার মানে পরগাছার মতো রাজনীতি করেছে। তারা এখন যদি বড় বড় কথা বলে, তারা যদি বলে সংসদে তারা বিতর্ক তৈরি করবেন, সংসদের বাইরে মাঠে যাওয়াও তারা আন্দোলন করবেন, তাহলে কি ভূতের মুখে রাম নামের মতো গল্প হয়ে যায় না? তাদের মনে রাখা উচিত এই বিএনপি রাস্তা থেকে জন্ম নিয়েছে, প্রয়োজনে রাস্তায় আবার নামবে। এই সমস্ত অশুভ ফ্যাসিবাদ এবং 71-এর পরাজিত শক্তিদের কাছে কখনো মাথা নত করবে না। এটা কারা? 1971 সালে যারা নাকি দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যারা নাকি জাতির বিরুদ্ধে যুদ্ধ করেছে, যাদেরকে আমরা ওই সময় আল বদল আর রাজাকার বলতাম, তারাই এখন বিরোধী দলে অবস্থান করছে এবং বড় বড় বুলি আওড়াচ্ছে। তাদেরকে আমরা বলতে চাই, দেশকে যদি ভালোবাসেন, দেশের জনগণের কাছে আপনাদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আপনার যে রাজাকার শব্দটি আপনাদের নামের সাথে সংযুক্ত, সেই নাম যদি ঘোষাতে হয়, তাহলে জনগণকে ভালোবাসুন, জনগণের জন্য কাজ করুন, একটি নির্বাচিত সরকারকে সহায়তা করুন সুন্দরভাবে দেশটা পরিচালনা করার জন্য। তা যদি না করেন, তাহলে এই জাতি আপনাদের কখনোই ক্ষমা করবেন না। আর রাস্তায় নামবেন তো দূরের কথা, পালানোর জায়গাও খুঁজে পাবেন না যদি বেশি বোঝার চেষ্টা করেন। তাই এই দেশটি আমাদের, এই দেশের মাটি আমাদের, আমাদের সকলেরই উচিত দেশের মানুষকে ভালোবাসা, দেশের উন্নয়ন করা। আসুন সকলে মিলে জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন সোনার বাংলাদেশ গড়ে তুলি। আপনারা দেখেছেন আড়াই মাসের সরকারের জনাব তারেক রহমান যে কথাগুলো বলেছেন, প্রত্যেকটি কথাই কিন্তু তার কর্মের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছেন যে সত্যিকারই দেশপ্রেমিক হলো জনাব তারেক রহমান, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি হিসাবে তার যে অসম্পন্ন প্রকল্পগুলো, খাল খনন, নদী খননের কর্মকাণ্ডগুলো চালিয়ে গেছে। দেশের মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, যুব কার্ড, ছাত্র কার্ড, বিভিন্ন মানুষের উন্নয়নে যত রকম কর্মকাণ্ড করা দরকার সমস্ত কার্ডগুলো তিনি করে যাচ্ছেন। তাকে শান্তিপূর্ণভাবে কাজগুলো করার সুযোগ করে দিতে হবে। এতে করে দেশের মানুষ উপকৃত হবে, এই জাতি উপকৃত হবে, দেশ উন্নয়নের শিখর যাবে এবং পৃথিবীর বুকে বাংলাদেশ হবে একটি উন্নয়নশীল দেশ। আমরা কিন্তু অনেকে বলি এ দেশ ইউরোপের মতো হবে, এ দেশ সিঙ্গাপুরের মতো হবে। আমরা যদি সেটা না বলে আমরা যদি বলতে চাই বাংলাদেশকে বিভিন্ন উন্নয়ন দেশগুলি উদাহরণ দিবে, আমরা যদি চাই, আমরা যদি জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখি এবং তার কর্মকাণ্ডগুলিকে আমরা সাপোর্ট করি
ইনশাল্লাহ আমাদের আর বলতে হবে না এই দেশ সিঙ্গাপুর হবে। আমরা বলতে পারবো এই দেশ বাংলাদেশ, বাংলাদেশি হবে, বাংলাদেশি থাকবে, আমাদেরকে অন্য অন্য দেশ অনুসরণ করবে ইনশাল্লাহ। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেউ একজন বুঝতে বলে গেল যে বিল্টু যারা অনুসারী ছিল তারা যেন রাজনীতি থেকে দূরে সরে না যায়। বিল্টুর রাজনীতি বলতে কোনো শব্দ কিন্তু ছিল না, রাজনীতি হলো দলের। নেতা ছিল খালেদা জিয়া, নেতা ছিল তারেক রহমান, জিয়াউর রহমান তো আগে ছিলেনই, জিয়াউর রহমানের দল। এই দলে কারো সম্পৃক্ত হওয়ারও কিছু নাই, দূরে সরারও কিছু নাই। দলকে যারা ভালোবাসে, দলের আদর্শকে যারা ভালোবাসে, দলের নেতৃত্বের প্রতি আস্থা রেখে সকলের সাথে মিলেমিশে একসাথে কাজ করতে হবে, দেশের সাথে, সমাজের সাথে। এখানে নির্বাচিত প্রতিনিধি আছে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, উনি এখন এলাকার নেতা। সে সকলকে নিয়ে একসাথে কাজ করবে, এটাই তো হওয়া উচিত, এবং সেটাই উনি করবেন। এতে সন্দেহর কোনো কারণ নেই। আপনারা অনর্থক কোনো বিতর্কে তৈরি করবেন না, সকলে মিলে একসাথে কাজ করবেন, দেশের সাথে কাজ করবেন, এলাকার উন্নয়নে কাজ করবেন। আগামী 5 বছর পর যে জনগণের কাছে যে আমাদের জবাবদিহি করতে হবে,